একের পর এক বল আঘাত করছে স্টাম্পে, কখনো শন টেট ছুটছেন, কখনো দাঁড়িয়ে দেখছেন, কখনো তাসকিন আহমেদ, কখনো মোহাম্মদ সাইফুদ্দিন, কখনো শরীফুল ইসলাম, কখনো বা নাহিদ রানা একের পর এক বল স্টাম্পে আঘাত হানছে। উইকেটের পাশেই জুতো রাখা, অর্থাৎ বলা আছে যতটুকু সম্ভব ইয়র্কার মারার চেষ্টা করো, ওটাই পেসারদের সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র। শন টেট তার সময়ে তিনিই ছিলেন দুনিয়ার অন্যতম সেরা, অন্তত গতির বিচারে। তার দেশ অস্ট্রেলিয়া থেকে উঠে এসেছে একের পর এক দুনিয়া কাঁপানো পেসার। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডরা তো এখনো মাতিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট দুনিয়া। তাদের মতো করে গড়ে তুলতেই শন টেটের চেষ্টা। পুরো পেস ইউনিটি যেন একটা পরিবার, যে পরিবারের অভিভাবকই যেন শন টেট। অনুশীলনের সময় একজন বলছিলেন, দুনিয়ার সবচাইতে লম্বা কার্যকরী পেস ইউনিটি বোধহয় বাংলাদেশের। তার কথা ভাবার মতোই। এক দলে এত কোয়ালিটি সম্পন্ন পেসার একজন অন্যজনকে টপকে যাওয়ার সামর্থ্য রাখে। তাই এখন বাংলাদেশি পেসারদের খেলাতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে। কখনো তানজিম সাকিব বেঞ্চে বসে থাকেন, কখনো তাসকিন আহমেদ, কখনো বা মুস্তাফিজুর রহমান। ভাবা যায় একমাত্র পেস ইউনিটেই বোধহয় বাংলাদেশের এত প্রাচুর্য। বোধহয় না, ব্যাপারটা এমনই। ব্যাটার নিয়ে চিন্তা করতে হয়, স্পিনার নিয়ে চিন্তা করতে হয়। একজন না থাকলেই দলের অবস্থা খারাপ হয়ে যায়। তবে পেস ইউনিট এদিক থেকে ব্যতিক্রম। অ্যালান ডোনাল্ড যখন ছিলেন তখন থেকেই একটা কালচার গড়ে উঠেছে। পেসাররা আলাদা একটা পরিবার, তারা আলাদাভাবে ভাগ করে নেয় নিজের কাজ। শন টেটকে এদিকে কৃতিত্ব দিতেই হবে। এত সামর্থ্যবান একটা পেস ইউনিট, যেখানে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ পেসার, সেই দলটাকে গুছিয়ে রাখা, এক করে রাখা, পারফরমেন্সের জন্য, অনুশীলনের জন্য উদ্বুদ্ধ করা, তাদের সেরাটা বের করে আনা চারটিখানি কথা কিন্তু না। ব্যর্থতা এলে যেমন সমালোচনা হবে, তেমনি ভালো করলে বাহবা তো দিতেই হবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।